হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে আমার নিজের হাতে তৈরি গার্ডেনটা দেখাই। খুব ছোট্ট গার্ডেন, কিন্তু আজ তোমাদেরকে দেখাই। তিলে তিলে আমি এদেরকে নিজের হাতে তৈরি করেছি। দেখো এই ফুলটা কত সুন্দর রং। খুব ছোট্ট চারা কিনে এনেছিলাম, তারপর দেখি আস্তে আস্তে বড় হতে লাগলো এবং অনেক সংখ্যক ফুল এতে প্রায় প্রতিদিনই ফোটে। রংটা কত সুন্দর দেখো। এই ফুলটাও আমার ভীষণ পছন্দের। এই গাছটা দেখো কত সুন্দর। এই গাছটাও আমার ভীষণ প্রিয়, খুবই ভালো লাগে এই গাছটা। গাঁদাগুলো দেখো কত সুন্দর ফুটেছে। এই গাছটাতে খুব সুন্দর ফুল ফোটে। একটা ছোট্ট রক্তগাঁদা ফুটেছে আজকে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলোতে এইসব গাছগুলোকে লাগিয়েছি। এগুলো দেখতেও খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আজকে একটা রক্তজবাও ফুটেছে, হয়তো তোমাদেরকে দেখাবো বলে। কত সুন্দর লাগছে তাই না? এই যে হলুদ গোলাপ, কত সুন্দর লাগছে আর কত বড় সাইজ হয়েছে। একসঙ্গে দুটো ফুটেছে। আর এই গোলাপটা দেখো কত সুন্দর, গোলাপটার রং। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই গাছটাও দেখো কত সুন্দর, কত সুন্দর ফুল ফুটেছে। এই জবাটা আজকে ফোটেনি, কিন্তু ফুটলে পরে খুব সুন্দর লাগে। এগুলো খুব ছোট্ট চারা নিয়ে এসেছিলাম, তারপর আস্তে আস্তে এগুলো বড় হতে থাকে এবং প্রতিদিনই কম বেশি এতে ফুল ফুটতে থাকে। গাঁদাগুলো দেখো কত সুন্দর, অনেক সংখ্যক কুড়ি এসেছিল। এই শীতের মরশুমে প্রায় প্রতিদিনই কম বেশি অনেক ফুলই ফুটত। এটা একটা বনসাই গাছ। দেখো কত সুন্দরভাবে এটাকে তৈরি করেছি। এই গাছটাতে আমি সেরকম খাবার দিই না, কারণ হচ্ছে খাবার পেলেই গাছটার গ্রোথ বাড়বে এবং গাছটার বনসাই থাকবে না, সেহেতু এই গাছটায় আমি অতটা খাবার দিই না। এই গাছটাকে বলে ননিনা প্ল্যান্ট। এই গাছটা আমার খুব ভালো লাগে। পাতাবাহার একটি গাছ, কিন্তু খুবই পছন্দের এবং খুবই ভালো লাগার। এই যে ছোট্ট ছোট্ট হ্যাঙ্গিং প্ল্যান্টে আমি হ্যাঙ্গিং যে সমস্ত গাছগুলো যেগুলো হয় সেগুলো এতে লাগিয়েছি। এটা আমাদের এডিএম সাহেবের বাংলো থেকে আমি নিয়ে এসেছিলাম এই গাছটা। খুবই সুন্দর গাছ, বড় হলে আবার তোমাদেরকে দেখাবো। এই পর্তুলিকা গাছগুলো এই হ্যাঙ্গিং প্ল্যান্টের মধ্যে লাগিয়েছি, যেখানে দেখছি কম বেশি কিছু ফুল ফুটেছে। হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এই গাছটা আমার এক বন্ধু আমাকে দিয়েছিল। বিশেষ করে তার কাছ থেকেই আমার গাছের প্রতি এত ভালোবাসা জন্মিয়েছে। তার জন্য আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আমার অবসর সময়ে এই গাছপালা নিয়েই বেশি থাকতে ভালোবাসি, আর এই শখটা হয়তো আমার সেই বন্ধুর কাছ থেকেই আমি পেয়েছি। এই গাছটা আমি যখন নবদ্বীপের ওই দিকে ছিলাম তখন নিয়ে এসেছিলাম।
এটা দেখো ছোট্ট লাকি ব্যাম্বু, কত সুন্দর টেবিলের মধ্যে লাগছে। রং বেরঙের পাথর দিয়ে আমি এটাকে ডেকোরেট করেছি। দেখো এই ছোট্ট ছোট্ট গাছগুলো। এটা একটা মানি প্ল্যান্ট যেটা আমি জানলার মধ্যে লাগিয়েছিলাম। জানলার মধ্যে এটাকে গ্রিল ধরিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে উপরের দিকে উঠেছে গাছটা। একটা ছোট্ট কাগজি লেবু গাছে দেখো কতগুলো ফুল এসছে, অনেক সংখ্যক ফুল এসছে। কিছু কিছু ফুল পড়ে যাচ্ছে। কিভাবে ফুল পড়া আমি প্রতিরোধ করব, তোমাদের জানা থাকলে একটু আমাকে জানিও। দেখো কত ফুল এসছে। এটা স্নেক প্ল্যান্ট। বাড়িতে স্নেক প্ল্যান্ট রাখা নাকি খুবই ভালো। পুঁই শাক, দেখো কত পুঁই শাকের মুচুরি এসছে। এটা আর একটা কাগজি লেবুর গাছ। দেখো এই গাছেও প্রচুর ফুল এসছে। দেখেছো ছোট্ট ছোট্ট কাগজি লেবুও ধরেছে। এটা কারি পাতা। এটাও এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। সাদা গোলাপ, অনেক গোলাপ ফুটেছিল। বাবুই পাখির বাসা, এটা আমি একটা জায়গা থেকে এনেছিলাম। আর এখানে আমি পাখিদের খাওয়ার জন্য কিছু খাদ্যশস্য তাদেরকে দিয়ে রেখেছি। অনেক সময় পাখি এসে এসে এখানে বসে। এই যে হ্যাঙ্গিং প্ল্যান্ট, এটা একটা বুদ্ধের মূর্তি, প্লাস্টিকের। এটাও আমি অ্যামাজন থেকে কিনেছি। দেখো কত সুন্দর লাগছে। এটা আমার গার্ডেনে আমি রেখেছি। তুলসী গাছ কার না বাড়িতে থাকে। এটা টিউলিপ জাতীয় একটা ফুল ফোটে বর্ষাকালে। এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে চিয়া সিডের গাছ, যেটা চিয়া সিড আমরা ভিজিয়ে খাই। সেই চিয়া সিডের গাছ হচ্ছে এটা। দেখো কত সুন্দর ফুল এসছে চিয়া সিডে। এটা হচ্ছে আমার কামরাঙার গাছ। প্রায় সারা বছরই কম বেশি কামরাঙা আমার এই গাছটাতে আসে। দেখো কত কামরাঙা এসেছে ছোট্ট গাছে। তোমাদের মধ্যে কার কার কামরাঙা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো একটা জায়গাতেই কতগুলো কামরাঙা ধরেছে। এটা হচ্ছে জামরুলের গাছ। ছোট্ট একটা চারা গাছ কিনে এনেছিলাম, এখন এই গাছটা অনেক বড় হয়ে গেছে। সজনে ডাঁটার গাছ, এটাও একজনের বাড়ি থেকে একটা ডাল কেটে এনে লাগিয়েছিলাম। দেখো ফুলও চলে এসছে সজনে গাছে এবং অনেক বড়ও হয়ে গেছে গাছটা। একটা ছোট্ট ডাল কেটে এনে লাগিয়েছিলাম। এটাও আর একটা পুঁই শাকের গাছ। কত সুন্দর হয়েছে দেখো। বাড়িতে কিছু আলু অঙ্কুরিত হয়ে যাচ্ছিল বলে আলুকে মাটির মধ্যে পুঁতে দিয়েছিলাম। দেখো সেখান থেকেও আলুর গাছ হয়েছে। পেঁপের গাছ, আমার খুব পছন্দের একটা ফল হচ্ছে পেঁপে, সেহেতু পেঁপের গাছও আমি লাগিয়েছি। জানি না পেঁপে কবে ধরবে। এটা আমার এক বন্ধু আমাকে এই ক্যাপসিকামের চারাগুলো দিয়েছিল। তার কাছ থেকে এই চারাগুলো পেয়ে আমি লাগিয়েছি ক্যাপসিকামের চারাগুলো। দেখো আমার ছোট্ট গার্ডেন। বিকেলবেলায় বা সকালবেলায় যখন বাইরে চেয়ার নিয়ে বসি তখন এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে। গাঁদা, গোলাপ, জবা, কত সুন্দর ফুটেছে দেখো। দেখো একটা নয়নতারা ফুটেছে, কি সুন্দর রং।
আনকমন কালার। তোমাদের কার কার আমার কোন গাছটা ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। দেখো এই ফুলটা কত সুন্দর ফুটেছে। এটা একটা পাতাবাহার গাছ। এই ফুলের রঙটা দেখো কত সুন্দর। অনেক রং বেরঙের হয়, কিন্তু একটা গাছের চারা থেকে যে বীজ তৈরি হয়েছিল সেখান থেকে আমি অনেকগুলো চারা তৈরি করেছিলাম, আর সেইগুলোই এখন ফুল দিচ্ছে। একটা ছোট্ট লঙ্কা গাছ, দেখো কতগুলো লঙ্কা ধরেছে। দেখতে পাচ্ছ কতগুলো লঙ্কা ধরেছে। এই গাছের চারাটা আমি সোদপুর থেকে এনেছিলাম, একটা বাড়ি থেকে। এটা হচ্ছে গ্রাস লেমনের গাছ, খুব উপকারী একটা গাছ। পাতাবাহার, এই পাতাবাহার গাছগুলো আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার আমার এই মিনি বাগান ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বাড়িতে তুলসী গাছ দেখো কতগুলো লাগিয়েছি, অনেকগুলো তুলসী গাছ লাগিয়েছি। সাথে অ্যালোভেরাও আছে, এবং কালমেঘ পাতা, কাঁচা হলুদ, এই গাছগুলোও আমি লাগিয়েছি। তোমাদের আমি এতক্ষণ দেখাচ্ছিলাম আমার একটা ছোট্ট বাগান, যেটা আমি তিলে তিলে আমার হাতে তৈরি করেছি। তোমাদের কার কার এই আমার এই ছোট্ট বাগান ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং তোমরা গাছপালার কী করে যত্ন নাও সেটাও আমাকে পারলে জানিও। আজ তাহলে এখানেই